আর এই পিঠাকে আমরা বলি রুট পিঠা। আজকে পিঠা খেতে চাইছে, যার কারণে আজকে আমি পিঠা বানিয়ে খাবো শাশুড়িকে। আর আমি আজকে যা পিঠা বানাবো তার জন্য লাগবে হচ্ছে কলার পাতা। আর আজকে আমি কলার পাতা দেখেন কাটতে এসেছি। এই তো এই একটা কলার পাতাই হয়ে যাব, এটা দিয়ে আমি পিঠা বানাবো। আর কে কে বলতে পারবেন যে আমি কি পিঠা বানাবো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকে পিঠা বানানোর জন্য দেখেন চাউলের গুঁড়া বের করে নিছি, এগুলো আমার আগে ফ্রিজে রাখা ছিল, সেইগুলো বের করে নিছি, ঠান্ডা ছাড়িয়ে নিছি। আর এই যে এখানে নিয়ে নিছি এক বাটি বুড়ি, এগুলো আমাদের কুরবানির ঈদের বুড়ি ছিল, সেইগুলাই। এগুলা দিয়ে আমি এখন তরকারি রান্না করব, যেভাবে আমরা রান্না করে খাই ঠিক সেইভাবেই রান্না করব। তারপরে এগুলা দিয়ে আমি পিঠা বানাবো। এটা দেখেন পিঠা বানানোর জন্য আমার ভুড়িটা রান্না করা কিন্তু শেষ। যেভাবে আমরা আর কি রান্না করে ভুড়িটা খাই ঠিক সেইভাবে রান্না করছি। এখন আমি এই যে আটাটা পানি দিয়ে আর মশলা দিয়ে গুলে নিব, যা যা লাগবে মশলা আর কি। এখানে লাগবে দারচিনি, এলাচ, এগুলো হইতেছে রসুন বাটা, এগুলো পেঁয়াজ বাটা, আদা বাটা, এগুলো জিরা বাটা, এগুলো হলুদ, ধনিয়া গুঁড়া, এগুলো মরিচ, লবণ, গরম মশলা। এখন দিয়ে দিব তেল। সবকিছু সুন্দরভাবে এভাবে মিশিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে আটাটা মিশিয়ে নিব। এই তো এখন এগুলাতে আমি ভুড়িগুলা ঢেলে দিব। এগুলো আমি সুন্দরভাবে মাখিয়ে নিব। এই তো আমার আটাটা দেখেন গুলা কিন্তু শেষ, এই যে এরকম হয়েছে আমার আটাগুলা। চুলার উপরে কড়াই বসাই দিছি, আর এখানে আমি আবারও তেল দিয়ে দিব। এই তো যে গোলাটা গুলছিলাম এটা এখন আমি চুলার উপরে দিয়ে দিব। আর এই পিঠাকে আমরা বলি রুট পিঠা। আর দেখেন যে কলার পাতাটা এনে রাখছিলাম এটার কাজ কিন্তু এখন এখানে যেটা কাইটে উপরে দিয়ে দিব। এটা কলার পাতাটা এখন দিয়ে দিব এই যে পিঠার উপরে। এই তো এই পাতার উপরে আমি এই যে জ্বলন্ত কয়লাগুলো উঠিয়ে দিব। আর এইগুলা তাপে কিন্তু উপরের অংশ হবো। মজাদার কিছু খাইতে গেলে তো কষ্ট করতেই হবে। এই যে আমি আজকে পিঠা বানাইতেছি দেখেন, এটা খাইতে কিন্তু অনেক মজা হবে। আর এটা বানাইতে কিন্তু অনেক কষ্ট, এই যে আগুনগুলা তুলতে হাতটা পুড়িয়া যাইতেছে হইতেছে। এই যে আগুনের উপরে আবার আমি চলা দিয়ে দিতেছি যেন আগুনটা তাড়াতাড়ি না নিভে যায়, রুট পিঠাটা যেন সুন্দরভাবে হয়ে যায়। এই তো আমার পিঠা বানানোর সমস্ত কাজ শেষ। এখন যা করবে আগুন করবে সারা রাত এইভাবে আমি রেখে দেব। যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে কালকে আবার আপনাদেরকে এটা খুলে দেখাবো যে কিরকম হইলো পিঠাটা।
এই তো দেখেন সারা রাত পিঠাটা এখানেই ছিল, আর দেখেন হয়েও গেছে। আপনাদেরকে দেখাই আমি পিঠাটা বের করে। এই ছাই কাগজ সবুতে ফেলাই দিলে তো হয় না, ছাই উঠতে তোমার বগলে খাবার ফেলাই দাও দেখো। এই তো আমাদের পিঠাটা উপরে কিন্তু পুড়ে গেছে নাকি, এদিকে নিয়ে আসো। এই তো উপরে একটু নষ্ট হয়ে গেছে মনে হয়, আগুন মনে হয় বেশি ছিল কিন্তু, তাই না? এই তো এটাই হলো রুট পিঠা। আর দেখেন উপরে একটু আগুন বেশি হয়েছিল, যার জন্য কালো হয়ে গেছে। আর দেখেন এই পিঠ এভাবে হয়েছে। আর এটা এখন আমি কাটবো।